নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটির ডেলি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের স্বাগত। যেরকম আজকে বাজেট ছিল, বাজেটে মার্কেট ট্রেন্ডিং ছিল, কিন্তু সেরকম ট্রেন্ডিং ছিল না যে আগের ইভেন্টে আমাদের ভোটের রেজাল্টের সময় যেরকম ট্রেন্ডিং ছিল, এটা কিন্তু সেরকম ট্রেন্ডিং ছিল না। তার উপর আমি আগের দিন বলেছিলাম যে মার্কেট সেলিং প্রেশার থাকতে পারে, কারণ মার্কেটে বাজেট যেহেতু সবাই ভালো এক্সপেক্ট করেছে, সেই জন্য সেই তুলনায় যদি সেরকম মার্কেট না বাজেট পায় তাহলে মার্কেট ফল করবে, আর সেরকমই ফল করেছে। দেখতে পাচ্ছ যে এইখান থেকে কন্টিনিউ বাইং হয়েছিল, এইখানে একটু পজ নিয়েছে, আবার কন্টিনিউ বাইং হচ্ছিল, এখানে পজ নিয়েছে, এখানে আবার বাইং হয়ে এখানে রেঞ্জের মধ্যে আছে। আর এই একটা রেঞ্জ আমি কালকেও বলেছিলাম, এই একটা রেঞ্জ বানিয়েছে, রেঞ্জটা ব্রেক করলে একটা মুভমেন্ট দেবে। রেঞ্জ ব্রেক করেছে, একটা স্পাইক দিয়ে ইমিডিয়েট উপরে চলে গেছে, আর উপর দিক থেকে একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখে নিই 15 মিনিট চার্টে যে কালকে এক্সপায়ারি, আমাদের উইকলি এক্সপায়ারি কীরকমভাবে কি ট্রেড করব আমরা লেভেলগুলো দেখে নিই। তো দেখা যাচ্ছে যে কালকে যেহেতু যেই লেভেলটা দিয়েছিলাম যে এই লেভেলের নিচে এই মার্কেট যদি সাস্টেন করে তাহলে একটা ডাউন সাইডের ট্রেড আমরা নিতে পারি। তো দেখা যাক, মার্কেটে এইখানে এসছে, ফার্স্ট টাইম সাস্টেন করে নিই, সেকেন্ড টাইম সাস্টেন করে একটা এত বড় একটা র্যালি মোটামুটি আমরা পেয়েছি। তারপরে মার্কেট ইমিডিয়েট রিভার্স হয়ে গেছে। এবার কালকে আমাদের উইকলি এক্সপায়ারি দেখে নিই, কালকে উইকলি এক্সপায়ারিতে কীরকম কী ট্রেড হতে পারে। মার্কেট দেখুন, এখান থেকে এখান পর্যন্ত প্রায় 1200 পয়েন্ট একটা রেঞ্জ বানিয়েছে, আর মার্কেট ক্লোজ করেছে অলমোস্ট মাঝখানে। তাহলে আমরা দেখে নিই, এইখান থেকে হাই হচ্ছে আমাদের মিনিমাম 700 পয়েন্ট দূর, আর লো হচ্ছে অলমোস্ট 500 পয়েন্ট দূর। আর ইন্ডিয়া ভিক্স আজকে টোটালি 17% ক্র্যাশ করেছে, মানে মার্কেটে যা ভলিটিলিটি ছিল, প্যানিক সিচুয়েশন ছিল, এখন আর তা কিছুই নেই, মার্কেট আগের মতোই নর্মালি। তো কালকে মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয়, এই রেঞ্জে ফ্ল্যাট ওপেনিং হয়, তাহলে আমাদের এই একটা রেজিস্ট্যান্স, এর মধ্যে যদি মার্কেট থাকে তাহলে এক্সপায়ারি পুরো সাইড হয়ে যাবে। আর 60% চান্স আছে যে কালকে এক্সপায়ারি সাইড হয়ে যাওয়ার, কারণ আজকে এত বড় একটা মুভমেন্ট করেছে। তাছাড়াও যদি কালকে দেখা গেলো 200-300 পয়েন্ট গ্যাপ ডাউন এখানে ওপেন হলো, ওপেনে যদি এই লোড ওপেন হয়ে যদি এই লোটা ক্রস করে এই লোর নিচে কন্টিনিউ ট্রেড করে, তাহলে আমরা আবার একটা কন্টিনিউ সেলিং দেখতে পারবো। আর বাইং সাইডে এখন হচ্ছে এইখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি বাই করতে হয় তাহলে মিনিমাম 700 থেকে 800 পয়েন্ট উপরে যেতে হবে, তারপরে বাইং করা যাবে। এই জন্য কালকের দিনটা যদি ফ্ল্যাট ওপেনিং হয়ে এই রেঞ্জের মধ্যে থেকে যায়, আর দেখতে পাচ্ছ যে মার্কেট 8-10 দিন ধরে এই একটা রেঞ্জের মধ্যে বন্ধ আছে, কালকে যদি মোটামুটি এইসব রেঞ্জে ক্লোজ করে আপসাইডে, তাহলে তার নেক্সট ডেতে আমরা একটা ভালো ব্রেকআউট পেতে পারি। তো এই গেল নিফটি, ব্যাঙ্ক নিফটি। আর যদি ধরো গ্যাপ আপ খোলে এই জন্যে, তাহলে প্রথমে গ্যাপ আপ খুলবে, নিচে আসবে, ক্লোজিং কিংবা এই লোড থেকে সাপোর্ট নিয়ে মার্কেট সাইডওয়েজ পুরো ফ্ল্যাট এই রেঞ্জের মধ্যেই, উইকলি এক্সপায়ারি এই রেঞ্জের মধ্যেই হয়ে যাবে। তো কালকে আমরা যেভাবে বাজেটের জন্য ফিন নিফটি প্ল্যান করেছিলাম সেটা দেখে নিই, ফিন নিফটি কীরকম কী মুভ করেছে। বন্ধুরা, আপনাদের প্রথমে বলেছিলাম যে যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলে একটা সেলার একটা রেঞ্জ বানাবে। আপনাদের যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে নিন, যে আমি বলেছিলাম যে 100 পয়েন্টের রেঞ্জ বানাবে, এই রেঞ্জের মধ্যে রেঞ্জটা যখনই ব্রেক করবে, আর এই লেভেলও আমি দিয়ে দিয়েছিলাম, এই লেভেল ব্রেক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা মিনিমাম 130-140 পয়েন্টের মুভমেন্ট এসছে। আর তারপরে বলেছিলাম যদি এই লেভেল ব্রেক করার পর এই লেভেল ব্রেক করলে তাহলে মার্কেট ক্র্যাশ হয়ে যাবে। এইখান থেকে দেখুন, এখানে সাস্টেন করেনি, এইখানে সাস্টেন করেছে। মিনিমাম প্রিমিয়ামে গিয়ে দেখবেন মিনিমাম ক্যাপিটাল ডবল ট্রিপল হয়ে 400 পয়েন্টের ওয়ান ওয়ে মুভ আপনারা পেয়েছেন। এখানে 400 পয়েন্ট, এখানে 100 পয়েন্ট, অলমোস্ট 500 পয়েন্টের ফিন নিফটির মুভ এক্সপায়ারির দিন
আপনারা পেয়েছেন। তো কালকে ফিন নিফটি দেখা, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করবেন। নিফটিটা দেখে নিন। নিফটি পিকচার পারফেক্ট। নিফটি কালকে যদি আপসাইডে মার্কেট মুভ করে, যদি ব্যাঙ্ক নিফটি মুভ করে, তাহলে বাইং আমরা ব্যাঙ্ক নিফটিতে না নিফটিতে করব। নিফটিতে মিনিমাম এই রেঞ্জের উপরে মার্কেট ধরো ফ্ল্যাট ওপেন হয় এই রেঞ্জে এসে সাস্টেন করে যদি ব্রেক করে, তাহলে আমরা ব্যাঙ্ক নিফটির জায়গায় নিফটি বাইং প্রেফার করবো। কারণ নিফটি, আমরা নিফটির ডেলি চার্টটা দেখে নিই। কারণ নিফটি এখান থেকে একটা বড় রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে, কারণ যারা যারা সেলার আছে আজকে, যারা যারা পজিশন নিয়েছিল তাদের স্টপ লস সব এই জায়গায়। এবার মার্কেট যদি আপসাইড এই রেঞ্জ ব্রেক করে, তাহলে একটা শর্ট কাভারিং মুভ দেখতে পারি। তাছাড়াও মার্কেটে কালকে বেশি বড় মুভমেন্ট না হওয়ার চান্সই আছে, কারণ আজকের দিন বহুত ভলেটাইল গেছে মার্কেট। আর মার্কেট এখন আস্তে আস্তে কুল ডাউন হবে। হতেও পারে যে এখানে 1-2 দিন সাইডওয়েজ থেকে তারপর একটা রেঞ্জেই পাবো, সেই রেঞ্জটা ব্রেক করলে মার্কেট আপসাইড মুভ করতে পারে। তার উপর আবার হচ্ছে আমাদের যেই অপশান ট্রেডিংয়ের নিয়ে যে 30% ট্যাক্স যেটা বলেছিল যে 30% ট্যাক্স এফএনওতে হবে, এফএনওতে 30% ট্যাক্স, সেই নিয়েও আজকে এরকম কিছু হয়নি। খালি এসটিটি আর স্ট্যাম্প ডিউটি 0.02 এরকম 5% মানে বৃদ্ধি করেছে। তাছাড়া ওই 30% ট্যাক্স কিংবা এইসব কিছু এখনও অ্যানাউন্স হয়নি। আর আশা করি যে 30% ট্যাক্স অ্যানাউন্স হবেও না, কারণ অপশান, আর যেটা বলছিল যে অপশান হচ্ছে হেজ করার জন্য, মেন হচ্ছে অপশানকে বন্ধও করতে পারবে না কেউ। আর হচ্ছে আর এসটিটি এইসব হচ্ছে বেশি হাই করেনি, আর এই হাই না করাই ভালো, কারণ এমনিতে তো ব্রোকারেজ আমাদের দিতে হয়, তার উপর আবার এই ট্রানজ্যাকশান চার্জ, তারপর আবার হাই করেছে, বেশি হাই করেনি। এটাই হচ্ছে গুড নিউজ। ঠিক আছে বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।